আসসালামু আলাইকুম। গতকাল ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশে এসেছে। উনি এসে আমাদের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করেছে এবং বিদ্যমান দুই দেশের মধ্যে যে সম্পর্ক, সে সম্পর্ক নিয়ে বিস্তারিত আলাপ করেছে। এই আলাপ ওনাকে কেন আসতে হলো? ওনাকে আসতে হলো মাফিয়া হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর ভারতে যখন আশ্রয় গ্রহণ করলো, তারপর থেকেই ভারত হাসিনার পতনটাকে ভারত নিজেদের পতন মনে করতেছে। সেই কারণে ভারত কোনোভাবে এই পতনটাকে মেনে নিতে পারতেছে না। সেই সাথে হাসিনা ও ভারত মিলে বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। বিভিন্ন ধরনের গুজব, প্রপাগান্ডা, বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে মিডিয়ার মাধ্যমে, ভারতের গদি মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের পরিস্থিতি খারাপ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে দুই দেশের মধ্যে দাঙ্গা লাগানোর জন্য, সংখ্যালঘুদের উপর আক্রমণ, এসব বিষয় নিয়ে তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। গতকাল পর্যন্ত ভারতের মিডিয়া যদি দেখেন, আপনি বুঝতে তাহলে আপনার মনে হবে বাংলাদেশ আর বাংলাদেশ নেই, এটা একটা জঙ্গি রাষ্ট্র পরিণত হয়ে গেছে। এখানে একটু এদিক ওদিক তাকালে দেখতে পাবেন হিন্দুদের পড়ে থাকা লাশ, খুন, দর্শন, হিন্দুদের ঘর বাড়িতে আগুন, হিন্দুরা বাড়ি ছাড়া। এদের মিডিয়া দেখলে আপনাকে মনে হবে বাংলাদেশে এই ঘটনাগুলো বিরাজমান, কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশে কোনো ধরনের আওয়াজ কেউ কোনো দিকে শুনতেছেন কেউ বলতে পারবে না। দুই একটা হয়েছিল, আমরা বারবার বলেছি, সেটা 5 তারিখ থেকে 8 তারিখ, যখন দেশের কোনো সরকার ছিল না সেই সময়। তারপরও ভারত এই পরাজয় মেনে নিতে পারতেছে না, তারা বারবার করে যাচ্ছে। এর বিরুদ্ধে যখন সারা বাংলাদেশের মানুষ একত্রিত হলো এবং আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যখন সারা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে নিয়ে একত্রিতভাবে বসে সিদ্ধান্ত নিয়ে যখন ভারতের বিরুদ্ধে অবস্থান নিল, শক্ত অবস্থান নিল প্রতিবাদের, এবং সারা বাংলাদেশ জুড়ে যখন প্রতিবাদের ঝড় বইতে শুরু করলো, তখন ভারত বুঝতে পারলো যে না, এদের সাথে এইভাবে ডিল করা যাবে না। এটা হাসিনা কেনা বান্দি সরকার না, এটা মাফিয়া হাসিনাকে, আমরা যেভাবে হাসিনাকে বান্দি হিসেবে রাখছিলাম, এই বর্তমান সরকারটা সেরকম না, এবং বাংলাদেশ আগের মতো নেই। এটা ভিন্নভাবে ডিল করতে হবে। সেই জন্য কালকে বিক্রম মিস্ত্রি উনি ব্যক্তিগত বিমান নিয়ে এসে আমাদের পররাষ্ট্র সচিবের সাথে দেখা করেছে। আর একটা জিনিস লক্ষ্য নিয়েছিল গতকাল, ভারত থেকে কেউ আসলেই, এমনকি যদি ভারত থেকে কোনো একটা ফিয়নকে পাঠানো হয়, মাফিয়া হাসিনা সরকারের সময় মন্ত্রী, এমপি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সবাই যেন কি পেয়েছে তার সাথে দেখা করার জন্য। মিডিয়াগুলো হুরস্তুর খারবার চলতো, খার আগে কে ওনারা ইন্টারভিউ নেবে, মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, সচিব সবাই লাইন ধরে দাঁড়িয়ে থাকতো এই দারোয়ানের সাথে একটু দেখা করার জন্য। কিন্তু গতকাল পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। উনি আসছে, ওনাকে কেউ রিসিভও করে নাই, শুধু স্বরাষ্ট্র সচিবের কাছে আসছে, পররাষ্ট্র সচিবের কাছে আসছে, এবং পররাষ্ট্র সচিবেই ওনাকে রিসিভ করে ওনার সাথে আলোচনা করছে। পরবর্তীতে উনি ব্যক্তিগতভাবে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করেছেন এবং আমাদের প্রধান উপদেষ্টার সাথে দেখা করছেন। এটা উনি নিজের ব্যক্তিগত উদ্যোগ নিয়ে। আমাদের দেশে কোনো উদ্যোগ ছিল না, আমাদের দেশে কোনো আগ্রহ ছিল না বিন্দু পরিমাণ। তাহলে এখানে ভারতের সচিব এসে বুঝে গেছে যে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি কি এবং আমাদের মন মানসিকতা কোন জায়গায়। তারপর দুই দেশের মধ্যে দুই দেশের প্রধানরা বসে কথা বলে কিছু কথা এখানে উঠছে। আমি কথাগুলো আপনাদের সরাসরি পড়ে শোনাই। ভারতের সচিব বলতেছে, ভারত বাংলাদেশের সাথে
গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক এগিয়ে নিতে চায়। এজন্য দুই দেশের জনগণের স্বার্থে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী দিল্লি। খেয়াল করিয়েন, তারপর বলতেছে আমরা সব সময় এবং ভবিষ্যতেও এই সম্পর্ককে একটি জনকেন্দ্রিক ও জনমুখী সম্পর্ক হিসাবে দেখব। এই সম্পর্কের কেন্দ্র থাকবে সাধারণ জনগণের কল্যাণ। এটাকে বলে টালার নাম বাবাজি। টালা যখন পড়ছে চারদিক দিকে, আমরা যখন আমাদের সরকার থেকে শুরু করে বিরোধী দল শুরু করে থেকে সবগুলো রাজনৈতিক দল, দেশের আপময় জনগণ সবাই যখন প্রতিবাদ শুরু করলো, তখন টালার নাম বাবাজি পড়ে গেল। ভারত সুর করে এসে এখন বলতেছে দুই দেশের জনগণের সাথে সম্পর্ক থাকতে হবে, দুই দেশের জনগণের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায়, দুই দেশের জনগণের কল্যাণ করতে চায়। অথচ বিগত 15 বছর শুধুমাত্র একটি সরকার, একটি মাফিয়া হাসিনাকে ক্ষমতা রাখার জন্য জনগণের মতামত, জনগণের চাহিদাকে উপেক্ষা করে ভারত দিনের পর দিন ফেসিবাদকে মদত দিয়ে গেছে। আজ সেই ভারত এখন ঠেলায় পড়ে, যেটা আমরা চেয়েছি, যেটা দুই দেশের জনগণ চায়, ভারত চাক না চাক অন্তত আমরা চাই দুই দেশের মধ্যে একটা সুসম্পর্ক, সেই সম্পর্ক এখন ভারত করতে রাজি হয়েছে। তবে উনি যে এটা কথার কথা বলতেছে নাকি উনি এটা সত্যি আসলে ওনারা ভারত বিবেচনা করতেছে, আমার মনে হয় সত্যি বিবেচনা করবে। তা না হলে ওনারা তো ব্যক্তিগতভাবে বিমান নিয়ে উনি এভাবে ছুটে আসতেন না। ওনার তো ছুটে আসার কোনো কারণ ছিল না, ওনাদের মধ্যে যদি ওইরকম কিছু পজিটিভ কিছু না থাকতো। তাছাড়া উনি আবার সাংবাদিকদের একটা কথা বলেছেন, দুই দেশের মধ্যে একটা কালো মেঘ জমেছে, সে মেঘটা দূর করতে হবে। কালো মেঘটাকে হাসিনাই হচ্ছে কালো মেঘ, ভারত তো বুঝতে পারতেছে। তাহলে কি করতে হবে? ভারতকে, হাসিনাকে কন্ট্রোল করতে হবে। তো সেই জন্য বাংলাদেশ থেকেও কিছু বলা হয়েছে, আমি সেটা একটু আপনাদেরকে যেটা বলছে সেটাই বলি। আমাদের সচিব যিনি যেটা বলছেন আমি সেটাই আপনাদেরকে পড়ে শোনাই। আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে, আমরা বলেছি মানে আমাদের সচিব বলেছেন, শেখ হাসিনা ভারতে বসে যে বক্তব্য দিচ্ছেন সেটা আমাদের পছন্দ হচ্ছে না। এটা তাকে যেন জানানো হয়, মানে হাসিনাকে আপনারা বলে দিবেন, যেন জানানো হয়। তারা বিক্রম মিশ্রি বিষয়টিকে আমলে নিয়েছেন। বিক্রম মিশ্রি বলছে আমরা বিষয়টিকে আমলে নিয়েছি, তার মানে তারা পদক্ষেপ গ্রহণ করবে। এখন পদক্ষেপ গ্রহণ করবে কি করবে না সেটা আমরা এই কয়েকদিনের মধ্যে বুঝতে পারবো। গতকাল পর্যন্ত তাদের মিডিয়াতে যা বলা হয়েছে তাতে তো লক্ষ্য করা যায় নাই। তবে যেহেতু কালকে আসছে, উনি কালকে গেছে সিদ্ধান্ত নিতে, দিয়ে কিন্তু সময় লাগবেই। তবে আমরা 2-1 দিনের মধ্যে বিষয়টা পরিষ্কার হয়ে যাবো যে তাদের অবস্থান থেকে সরে আসছে কিনা। যদি শেখ হাসিনা যদি আবারও তার বিষ বাক্য বের করে বিভিন্ন দেশে যেখানে যেখানে বাংলাদেশিরা অবস্থান করতেছে সেখানে ফোনের মাধ্যমে যোগাযোগ করে যদি শেখ হাসিনা তার বিষ বাক্য প্রয়োগ করে, তাহলে আমরা মনে করব ভারত এটা কথার জন্য এখানে এসেছে। আসলে ভারত হাসিনাকে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে খেলতেছে। তখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কিভাবে এগিয়ে যেতে পারবো, আমাদের পরবর্তী লক্ষ্য কি হবে। তখন আমাদের করণীয় ঠিক করতে হবে। যেহেতু ভারতের পররাষ্ট্র সচিব সাংবাদিকদের বলছেন যে দুই দেশের মধ্যে একটা কালো মেঘ জমেছে, সেই কালো মেঘটা সরাতে হবে। উনি যখন নিজ থেকে বলছে একটা কালো মেঘ জমছে, সরাতে হবে, উনি যখন স্বীকার করছে বিষয়টা যখন উনি স্বীকার করছে, তাহলে এখন দায়িত্ব হচ্ছে ভারতের। এখন আমাদের আর কোনো দায়িত্ব নেই। আমাদের দায়িত্ব হচ্ছে ভারত কি করে সেটা দেখা, তার উপর আমাদের করণীয়টা ঠিক করা। বল এখন ভারতের কুটে। যদি ভারত সুসম্পর্ক চায় তাহলে মাফিয়া হাসিনাকে চুপ করাবে, মাফিয়া হাসিনাকে বন্দি করে রাখবে। কারণ মাফিয়া হাসিনা হচ্ছে বিশ্বে যদি কারো মনে
প্রতিটা মানুষের মনে সামান্য পরিমাণ হলো বিষ থাকে, অন্তরে বিষ থাকে, প্রতিটা মানুষেরই থাকে। এটা জন্মসূত্রে পাওয়া। সে বিষটা যদি পরীক্ষা করা হয় সারা বাংলাদেশের মানুষের মধ্যে, সারা বাংলাদেশের সারা পৃথিবীর মানুষের মধ্যে, সেখানে 1 নম্বরে স্থান করবে শেখ হাসিনা। শেখ হাসিনার মনের মধ্যে এত বিষ। তাছাড়া মিথ্যা বলার যদি কোনো প্রতিযোগিতা হয় সারা বিশ্বের মধ্যে, সেখানেও প্রথম স্থান অধিকার করবে শেখ হাসিনা। শেখ হাসিনা যতগুলো দেশে বাংলাদেশিরা আছে, যেখানে যেখানে উনি বক্তব্য দিচ্ছে, সব জায়গায় প্রথমে বলতেছে এতগুলা পুলিশ হত্যা করলো, কিন্তু যে 1,500-এর অধিক জনগণকে সে হত্যা করে রক্ত রঞ্জিত হয়ে হাতে রক্ত মেখে, সারা শরীরে রক্ত মেখে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, সেটা বলতেছে না, শুধু বলতেছে পুলিশের কথা। ওই যে পুলিশ বাহিনীকে গড়ে তুলছিল তাকে রক্ষা করার জন্য লাঠিয়াল বাহিনী হিসেবে, সেটা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে, সেই জন্য বারবার একই কথা বলতেছে। তাহলে তার অন্তরে এখনো পর্যন্ত বিষ, সে এখনো পর্যন্ত বাংলাদেশের জনগণের বিরুদ্ধে বদলা নিতে চায়। বিভিন্ন বক্তব্যের মাধ্যমে সে বারবার বলতেছে আমি হত্যার লাইসেন্স পেয়েছি 287 জনকে হত্যা করার জন্য। এইরকম কথা একজন সাইকোপ্যাথ ছাড়া কেউ বলতে পারে না। তাই এখন বল ভারতের কোর্টে, ভারত কালো মেঘ দূর করবে না রেখে দেবে, সেটা ভারতের ব্যাপার। সেটা আমরা আগামী কয়েকদিনের মধ্যে বিষয়টা বুঝতে পারবো। তারপরেই আমাদের করণীয় ঠিক করতে হবে। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।